সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। কাকা, কি হলো কাকা? কি হলো আপনার? আপনি তো বলেছিলেন এইখান থেকে চলে যাবেন। কেন বলেছিলেন কাকা? আমাদের কেন আটকালেন না? চন্দ্রগুপ্ত, সামলাও নিজেকে। তুমি তোমার মায়ের জন্য গেছিলে, তুমি কোনো অপরাধ করোনি। সামলাও নিজেকে, সামলাও। এবার তো শুধুমাত্র ও একজনকে মেরেছে, যে ওর সামনে চোখে চোখ রেখে কথা বলেছে, কিন্তু কিন্তু ও যেতে যেতে আমাদের শাসিয়েও গেছে। ও দুদিন পর আবার এখানে আসবে, আর এবার ও বলেছে দ্বিগুণ কর দিতে হবে। যদি ওকে দ্বিগুণ কর না দেওয়া হয়, ও আমাদের সবাইকে মেরে ফেলবে, আমাদের সবাইকে। ভগবান করুন যেন মা ঠিক থাকে। মা, মা, আমাকে ক্ষমা করে দিন মা। নিজের মাকে বাঁচানোর চিন্তায় আমি এটা ভুলে গেছিলাম যে আপনিও আমার মা। আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। মা, এবার আপনি আর চিন্তা করবেন না, আমি এসে গেছি। এবার আমি আপনাকে সব বিপদ থেকে বাঁচাবো। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি কোনোদিনও আপনাকে অসহায় ছাড়বো না। আমি আপনার পুত্র হয়ে
সব বিপদে আমি সব সময় আপনার পাশে থাকব, যাই হয়ে যাক না কেন। কার্পিনাথ, কোন নির্দয়ের অত্যাচার এটা আচার্য? ধননন্দের দুষ্ট সামন্ত কার্বিনাথের। ব্রাহ্মণ দেবতা আমাদের গ্রামে? ব্রাহ্মণ দেবতা? ব্রাহ্মণ দেবতা, ব্রাহ্মণ দেবতা, আমাদেরকে বাঁচান আপনি, আমাদেরকে বাঁচান। আমরা শেষ হয়ে যাচ্ছি, আমরা মরে যাচ্ছি। আমাদেরকে বাঁচান ব্রাহ্মণ দেবতা, আমাদের উপর দয়া করুন ব্রাহ্মণ দেবতা, আমাদের উপর দয়া করুন। আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ব্রাহ্মণ দেবতা। আমাদের ওপর যে অসহ্য নিষ্ঠুর সংকট এসেছে তা থেকে বাঁচার পথ দেখান। কার্বি আর ওর সৈনিকরা শাসিয়ে গেছে। আবার যখন ওরা এই গ্রামে আসবে দ্বিগুণ কর দিতে হবে, না হলে ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। আমাদেরকে রক্ষা করুন ব্রাহ্মণ দেবতা, আমাদের রক্ষা করুন। কিন্তু আচার্য, আমাদের এখান থেকে শীঘ্রই চলে যেতে হবে। যতক্ষণ আমরা এখানে সময় কাটাবো আচার্য, আমরা ততটাই চন্দ্রগুপ্ত থেকে দূরে সরে যাব। আমরা এখানে থেকে এদের সাহায্য করব। অসহায়কে সাহায্য করার থেকে বড় ধর্ম হয় না। চন্দ্রগুপ্ত, তোমাকে এমন মনে হচ্ছে যে তুমি নিজের উপর অনেক দায়িত্ব নিয়ে নিয়েছো। আমার এই মা আমাকে একটা নতুন জীবন দিয়েছেন, আর আমায় ওনাকে সাহায্য করতেই হবে। তাহলে লোখান্ডি যাব না এখন? জানি না আমি আচার্যের মতো কোনটা উচিত আর কোনটা অনুচিত এর মধ্যে পার্থক্য তো বলতে পারবো না, কিন্তু এটুকু নিশ্চিত যে এখানে নিজের কর্তব্য পালন না করে যদি আমি আমার মায়ের কাছে যাই তাহলে আমি জানি উনি আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। আর তাছাড়া দুটো স্থানে আমাদের শত্রু তো একই না।
যদি আজ আচার্য আমাদের সাথে থাকতেন। আরে আমাদের গ্রামে ব্রাহ্মণ দেবতা এসেছেন, উনি নিজেই মৃতদেহের অন্তিম সংস্কার করবেন। ওই দেখো ব্রাহ্মণ দেবতা, যাও ওনাকে নিয়ে এসো ভুবনের অন্তিম কার্যের জন্য। ব্রাহ্মণ দেবতা, আপনি দয়া করে আমার পিতার অন্তিম সংস্কারে আমাকে সাহায্য করুন। তুমি তো নিজের মাকে খুঁজতে বেরিয়েছিলে, এখানে কি করছো? ক্ষমা করে দিন আচার্য। মায়ের মমতা আর আচার্যের আদেশের মাঝখানে আমার বিচার মায়ের দিকে চলে যায়। আমায় ক্ষমা করে দিন আচার্য। আচার্য, আমি আমার মাকে বাঁচানোর জন্য লোখণ্ডী যাচ্ছিলাম। সেখানে যেতে যেতে তৃষ্ণার্ত হয়ে আমাদের খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। ক্ষমা করে দিন আচার্য। তুমি যা কিছু করেছ তার জন্য তোমার লজ্জিত হওয়ারই কথা চন্দ্রগুপ্ত। গুরুকুলের অনুশাসন ভঙ্গ করেছ তুমি। আবার একবার আমার বিশ্বাসও ভঙ্গ করেছ তুমি। কিন্তু তবুও আজ তোমার বিচার আর সংস্কার দেখে সত্যিই গর্ব হচ্ছে আমার। এই গ্রামবাসীদের সাহায্য করার কথা ভেবে নিজের মায়ের খোঁজ মাঝপথে বন্ধ রেখে তোমার আবার এই গ্রামে ফিরে আসা এটা প্রমাণ করে যে নৈসর্গিক রূপে তোমার হৃদয়ে অসহায়দের জন্য করুণা রয়েছে, সাধারণ মানুষের প্রতি করুণা আছে। এটাই তো আমি তোমার মধ্যে দেখতে চাইছিলাম চন্দ্রগুপ্ত। নেতা নিয়তিকে বেছে নেয় না, নিয়তি নেতাকে বেছে নেয়। যখন আমি এখানে ছিলাম না তখন নিয়তি এই অত্যাচারিত নিপীড়িত মানুষদের সঙ্গে ঠিক তোমার সাক্ষাৎ করিয়ে দিয়েছে। মৃত্যুদণ্ড তো পাওয়াই উচিত তোমার। মহারাজ, আমার সঙ্গে ছলনা করলে তুমি,
তাও আবার ওই দুষ্ট ব্রাহ্মণ চাণক্যর জন্য তেরে কেটে ধা। মহারাজ, আমায় আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করা হয়েছিল। জোর করেছিলেন ওই আচার্য চাণক্য। কি বললে তুমি? হ্যাঁ মহারাজ, মহারাজ আমি মন থেকে একজন নর্তকী মহারাজ, রাগ রঙ্গ কলার সাথে জড়িত। কিন্তু উনি নিরস ব্রহ্মচারী সন্ন্যাসী, ওনার সাথে আমার কোনো রকমের কোনো মিল নেই মহারাজ। আমি কি করতাম মহারাজ, আমি বুঝতে পারিনি। আর এই জন্য ওনার কথা শুনেছি। যেদিন থেকে আপনাকে দেখেছি, আমি দেখেছি যে আপনি শুধু মহান সম্রাট নন, আপনার তো নৃত্যকলায় অসামান্য জ্ঞান। তখন থেকে আমি সত্যি আপনার অনুরাগিনী হয়ে যাই। এটা তো আপনার প্রতি প্রেম, যা আজ আপনার সামনেই সত্যি বলার সাহস জুগিয়েছে আমায়। চিত্ররূপা, তুমি এটা কি করে ভেবে নিলে যে আমি তোমার সব কথা চোখ বুজে বিশ্বাস করে নেব? না না দাদা, না না, মন পরিবর্তন হয়ে গেছে তোমার। বিশ্বাস করে নেব এটা। তেরে কেটে ধা সম্ভব নয়। মহারাজ, আমি আপনার সামনে আমার আর এক অপরাধের কথা বলতে চাই। আরো একটা? ধিত্ত কাট্টা ধিন্না, আমি শুনছি। ধাধা ধিন্না, ধাধা ধিন্না, ধাধা বলো। মহারাজ, আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি যে আমি আপনার জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি মহারাজ। যদি আপনি চান তো মেরে ফেলুন আমায়। আপনার হাতে মৃত্যু পেয়ে আমি ধন্য হব। মারুন মহারাজ। আমি তোমাকে একটা সুযোগ দেব চিত্ররূপা। সেটা এই জন্যে কারণ আমিও তোমাকে খুব ভালোবাসি, তোমার মৃত্যু ভালোবাসি। কিন্তু একটাই, শুধুমাত্র একটাই সুযোগ তোমাকে দেওয়া হবে চিত্ররূপা, মনে রেখো। অন্য কেউ হলে চিত্ররূপা, তাহলে মৃত্যুদণ্ড, কেবল মৃত্যুদণ্ড। কিন্তু
আচার্য, আচার্য, আপনি কি এই গ্রামবাসীদের জন্য কিছুই করতে পারেন না? আমি তোমার গুরু হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি সব সময় তোমাকে সঠিক পথ দেখিয়ে যাব। আমি আজও কেবলমাত্র নিজের অন্তরাত্মার আদেশ মানি। জিজ্ঞেস করো নিজের অন্তরাত্মাকে, কি চায় সে তোমার কাছে? আচার্য, আমার অন্তরাত্মা আমাকে বলে যে আমি এইভাবে গ্রামবাসীদের বিপদের মাঝে ফেলে না যাই, কিছু করি এদের জন্য। এর অর্থ হলো এই যে তুমি এইসব গ্রামবাসীদের কষ্টকে নিজের কষ্ট মনে করছো। এর দ্বারা এই প্রমাণ হয় যে আমার শিক্ষা তোমার ধমনীতে, তোমার স্বভাবের মধ্যে মিশে গেছে। একজন শিষ্য গুরুকে যতই অবজ্ঞা করুক না কেন, তার শিক্ষা পালন করলেই হলো। গুরুর কাছে এটাই যথেষ্ট। আপনি এমনটা কেন বলছেন আচার্য? আমি আপনার কথা কিভাবে অমান্য করব? এই সময় এই বিষয়ে বাদানুবাদ ব্যর্থ হবে। এখন আসল কথা এটাই, এই গ্রামকে বাঁচানোর একটাই রাস্তা। সবাইকে এই গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে হবে। কাছেই রায়কুণ্টার গুহা আছে, যা লুকোনোর জন্য উপযুক্ত স্থান। সময় নষ্ট না করে সবাইকে সেখানে যেতে হবে। ঠিক আছে আচার্য, আপনি আপনার এই প্রস্তাব সমস্ত গ্রামবাসীর সামনে দিন। আমি এক্ষুনি ওনাদের ডেকে নিয়ে আসি। আমি না, তুমি গ্রামবাসীদের বোঝাবে। আমি? কারণ তোমার কাছে একজন শিক্ষকের গুরুত্ব থাকতে পারে, কিন্তু এখন ওরা কোনো শিক্ষকের জ্ঞান শুনতে পছন্দ করবেন না। ওদের এই সময় একজন পথপ্রদর্শক চাই, যার ওপর তারা বিশ্বাস করতে পারেন। কিন্তু ওরা কি আমার কথা শুনবে? নিজেদের অস্তিত্বের জন্য ওদের শুনতে হবে, আর এই কথাটা তোমায় ওদের বোঝাতে হবে। আচার্য, আপনার মনে হচ্ছে না যে আপনি এই বালককে সমস্যার মধ্যে ফেলছেন? হ্যাঁ আচার্য, সারা গ্রামকে বোঝানো, আর তাও এরকম কঠিন সময়ে দাঁড়িয়ে। যেভাবে রাজকুমার মানুষদের সঙ্গে নিয়ে বড় হয়ে ওঠে, তখনই রাজা বলে মানুষ তাকে মেনে নেয়। আর ঠিক সেভাবেই যদি অখণ্ড ভারতের সম্রাটের পরিকল্পনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হয়, তবে চন্দ্রগুপ্তকে এই সবকিছু শিখতে হবে। মানুষের ভালো মন্দ বোঝা, তাদের বিশ্বাস অর্জন করা কঠিন কাজ, কিন্তু ওকে এই সবকিছু করতেই হবে। দেখা যাক কতটা সামর্থ্য অর্জন করতে পেরেছে ও। বন্ধুরা, আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই কথা কার্বিনাথের অত্যাচারের। এই কথা আপনাদের চুপচাপ ওদের অত্যাচার সহ্য করার। কতদিন বন্ধুরা, কতদিন এই গ্রামে বাচ্চা, বুড়ো, মহিলা আতঙ্ক বুকে নিয়ে বাঁচবে? কতদিন এই গ্রামের প্রত্যেক বাড়িতে নিজের সদস্যদের মারা যাওয়াতে কাঁদতে থাকবে?
আমাদের সবাইকে বাঁচতে হবে, আর বাঁচার জন্য আমাদের কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। কার্পিনাথ আর তার সৈন্যরা এখানে পৌঁছানোর আগে আমাদের এই গ্রামকে ছাড়তে হবে। ওখানে পাহাড়ে কিছু এমন গুহা আছে, যদি আমরা ওখানে লুকিয়ে পড়ি তাহলে কার্পিনাথের হাত থেকে নিজেদের বাঁচাতে পারবো। আরে কে এই ছেলেটা যে আমাদের নিজেদের গ্রাম ছেড়ে চলে যেতে বলছে? আমরা কোথাও যাব না নিজেদের গ্রাম ছেড়ে। শান্ত শান্ত হয়ে যান সবাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনারা সবাই এটাই জানতে চান না যে আমি কে? আপনাদের সবাইকে এতগুলো কথা বলার, তাহলে শুনুন। আমি এই মায়ের পুত্র, আর ওনার পুত্র হওয়ার সুবাদে আমি এই পুরো গ্রামেরও পুত্র। আর এই জন্যই আমি আমার বাবাকে হারিয়েছি। উনিও ভাগ্যে বিশ্বাস করতেন, উনিও নিয়তির কাছ থেকে কিছু চমৎকারের আশায় ছিলেন, যেমন আপনারা সবাই আছেন। কিন্তু তারপর হলোটা কি? আপনাদের সবার চোখের সামনে, আপনাদের জন্যই কার্পিনাথের সঙ্গে লড়াই করতে করতে উনি মারা গেলেন। কিছু বছর আগে আমার সাথেও এমন কিছু ঘটনা ঘটেছিল। ঈশ্বর আপনাদের জন্য কিচ্ছু করবেন না, কারণ ঈশ্বর আপনাদের সবাইকে বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন নিজেদের ওপর হওয়া অত্যাচারের সাথে লড়াই করার জন্য। আর এবার যদি আপনারা নিজেদের বাঁচানোর জন্য কিছু না করেন না, তাহলে ওরা আবার আসবে, আবার আমাদের লুটবে, আবার আমাদের ফসল জ্বালিয়ে দেবে। আর এত সবকিছু হওয়ার পরে শেষে আপনাদের মধ্যে যে বেঁচে থাকবে তার নিজের ভাগ্যকে দুষতে থাকবে, সে ছাড়া তার কাছে কোনো বিকল্প থাকবে না। এবার এটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা বাঁচতে চান নাকি মরতে। কিন্তু আমি আমার মাকে আপনাদের ভরসায় ছাড়তে পারবো না। কাল ভোর হওয়ার সাথে সাথে আমি আমার মাকে নিয়ে এই গ্রামকে ছেড়ে চলে যাব। বাহ,
কি চাল দিলেন মহারাজ, অতি উত্তম, একেবারে মাত করে দিলেন। সঠিক পাশার দান দিলে জয় তো পাওয়া যায় মহারাজ, কিন্তু খেলোয়াড় তার হুঁশ হারিয়ে ফেলেন। বাহ, একান্তে দাদা ত্রিগধা ত্রিগধেই। বাহ অমাত্য, কি ভালো বললেন। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, ভালো খেলোয়াড় সেই হয় যে পাশা ফেলার কষ্ট কেবল তখনই করে যখন দর্শকদের দৃষ্টি শুধু তার উপরেই থাকে। তাদের মন এটা ভেবে বিচলিত হয় যে এ খেলতে পারবে কিনা। যদি না খেলতে পারে তো খেলা সমাপ্ত। অধিক প্রশংসা তখনই পায় সে। ত্রিগধা, ক্ষমা করবেন মহারাজ, আমি তো আরো একবার আপনাকে চিত্ররূপার থেকে সতর্ক করতে এলাম। আমি জেনেছি যে সে আমি জানি যে চিত্ররূপা চাণক্যর গুপ্তচর। আমি খেলায় নিজের সঙ্গেই ছলনা করি, কিন্তু তার মানে এটা নয় যে আমি খেলতেই জানি না। মোহে আমাদের চোখ বন্ধ হয়ে যায়, বুদ্ধি নয়। চিন্তা করবেন না অমাত্য, আমি নিজের থেকে বেশি কাউকে ভালোবাসি না। এই যে বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে হয়েছে তার প্রতিশোধ তো আমি অবশ্যই নেব, কিন্তু তার আগে আমরা চাণক্যর পাঠানো গুপ্তচরের মাধ্যমে চাণক্যর কাছে তো পৌঁছই। আর যতদিন না আমি আমার তাণ্ডব শুরু করছি ততদিন বন্ধুরা, এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। আচার্য, আমায় ক্ষমা করে দিন, আমি আপনার কথা রাখতে পারলাম না। চলো। অসম্ভবকেও সম্ভব করতে পারবো। চন্দ্রগুপ্ত ঠিক কথাই বলছে, সেই জন্য কোনো দেবতার আশীর্বাদের অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকবো না। আমরা ভাগ্যকে হাতে করে নিয়ে চন্দ্রগুপ্তের সঙ্গে যাব। কার্ভি নেতা আসছে। ও আমাদের থেকে এক ক্রোশ দূরে আছে। এখন
কাছে প্রতিটি মুহূর্ত মূল্যবান। এক্ষুনি এখান থেকে রায়কুণ্টার গুহার দিকে চলুন। আপনারা এগিয়ে যান, আমি আমার অসুস্থ কাকাকে নিয়ে ওখানে পৌঁছে যাব। ঠিক আছে, চলো। সব কটা ইঁদুর গিয়ে গর্তে লুকিয়েছে, কিন্তু কতদিন? প্রত্যেক কটা ইঁদুরকে পাতাল থেকে খুঁজে বের করব আমি। কতদিন কতদিন আমার প্রকোপ থেকে বাঁচতে পারবে ওরা? খোঁজো ওদের। কেমন আছো? সব গ্রামবাসীরা গেল কোথায়? বলো বলো না, বলো না, সব গ্রামবাসীরা কোথায় গেছে? বলো।